আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো হাজির হয়ে গেলাম আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই মজাদার একটা রেসিপি, যেটা তোমাদের অনেকেরই পছন্দ। তো আজকে আমি রান্না করব কচুরমুখী। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে কচুরমুখী রান্না করব আমি, সবগুলো উপকরণ একসাথে দিয়েই রান্না করব। তাই আমি প্রথমে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপরে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা তোমরা চাইলে পরেও রান্নার পরেও অ্যাড করতে পারো। এর মধ্যে দিয়ে দিব আমি রসুন 1 চা চামচ। রসুনের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিবে, তাহলে আর গলায় ধরবে না। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ। এরপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে কমিয়ে দিব, যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে দিব। এখানে আমি নিয়েছি মাছের মাথা আর কানের অংশ নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো মাছও এখানে দিতে পারো, তোমাদের যার পছন্দ যেটা। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে কচুর ছড়াটা রান্না করব, যেটা আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি মাছ দিয়ে ভালো করে নেড়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা আমি এখানে সামান্য দিয়েছি, কারণ আমি কচুরমুখীটা রান্নার পরে আবার রসুন দিয়ে তেল বাগার দিয়ে দিব, তাই এখন তেলের পরিমাণটা কমাই দিচ্ছি। এখন আমি ঢাকনি দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট উপকরণগুলো কষিয়ে নিব। এখানে আমি 1 কেজির মতো ছড়া নিয়েছি। ছড়াগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে দিতেছি। এর মধ্যে এখন আমি কচু ছড়াগুলো দিয়ে দিব। ছড়াগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে ছড়াগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আর পানির পরিমাণটা তোমরা অবশ্যই একটু বাড়িয়ে দেবে, যেহেতু আমরা ছড়াটা একটু ঝোল রেখেই রান্না করব, তাই পানির পরিমাণটা তোমরা অবশ্যই বাড়িয়ে দেবে। সো ভালোভাবে এগুলো নেড়ে দেওয়ার পর এখানে আমি 10 থেকে 15 মিনিট ছড়াটা রান্না করব এভাবে। এখন অন্য একটি কড়াইতে আমি তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিব। ছড়ার মধ্যে যদি আপনি রসুন ভাগা দিয়ে দেন, তাহলে কিন্তু ছড়ার স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি রসুনগুলোকে ছড়ার মধ্যে ভালোভাবে মিক্স করে দিব। কালারটা সত্যি অসাধারণ হয়েছে, খেতেও খুবই মজার লাগছে। তো তোমরা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। সো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।